তো বর্তমানে যেহেতু আমরা দেখতেছি যে আওয়ামী লীগের কিছু দোষ ছিল, যে না আওয়ামী লীগও ভুল করছে, ওই কারণে আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। তাছাড়া আপনার যেরকম একদল চলে গেছে, আরেক দল দেখতেছি আমরা যে ওনারা খাওয়ার ট্রাই করতেছে, যে যে ওনারা দখলদারিতা করতেছে, ওনারা এরকম কিছু করতেছে। তো আমরা চাইতেছি যে না, ভালো কিছু আসুক। যদি জামাত শিবির আসে ক্ষমতায় তাহলে ভালো হয়, তাছাড়া আমি মনে করি আওয়ামী লীগ আসাটাই ভালো। আপনি জামাত শিবির চাইলেন, আপনি কি ভোট দিবেন জামাত শিবিরে? ইনশাল্লাহ যদি জামাত শিবিরের থাকে, অপশন থাকে, আমি ভোট দিব তাদের। তাছাড়া আমি মনে করি আওয়ামী লীগ আসাটাই ভালো। আপনি আগে কি করতেন আর কেন জামাত শিবিরকে ভোট দিতেন? না, আমি আগে কোনো রাজনীতি করি না এইভাবে। জামাত শিবিরের ওনাদের মধ্যে কোনো দখলদারিতা বা ওরকম কিছু আমি দেখি নাই, বা ওনারা সবসময় লিগেল। ওনাদের যে কর্মীগুলা, ওই কর্মীগুলা কখনো আপনার একটা দখলদারিতা বা এরকম কোনো রেকর্ড নেই। আমাদের এলাকায় বিএনপির মানুষের জন্য বা অনেক এরকম হেনস্থ হয়েছে, অনেকে আমরা দেখছি 5ই আগস্টের পরে যে অনেকের বাড়িঘর ভাঙচুর করছে, অনেকের এই সমস্যা করছে, অনেকের ওই সমস্যা করছে, বাট আপনার জামাত শিবিরের মানুষ কোনো কিছু করে নাই। এই কারণে আর কি জামাত শিবিরের ব্যাপারটা আমরা পছন্দ এরকম চাই যে ওনারা ক্ষমতা আসবে। চাঁদা একবারে দূর হয়ে যাক, এটা চান কিনা? এটা অবশ্যই আমরা চাই যে আমরা সুন্দরভাবে ব্যবসা জানি ভালোভাবে করতে পারি, এটা তো আমরা চাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ আর চাঁদা থাকবে না? আমার ব্যক্তিগত ভাবে আমি জামাত ইসলামকে সমর্থন করি, আমি মুসলমান হিসাবে, আমার ব্যক্তিগত ভাবে। অন্য কে হয় ইসলামিক দল পছন্দ করে। এই যে বললেন আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না, এখন যদি ব্যবসার ক্ষতি হয় তাহলে তো এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি তো নির্দ্বিধা বলছি, কারণ আমি বাংলাদেশ নাগরিক। এটা আমার পার্সোনাল একটা বলার অধিকার আছে। রিজিকের মালিক উপর আল্লাহ। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে? ইসলামিক আন্দোলন আসলে ভালো হবে। ইসলামিক দল আসে না একবারও, আসুক, ওদেরকে ক্ষমতা দিয়ে দেখুক ওরা কেমন চালায়। সবাই তো চালাইছে, ওদের একটা চাহিদা, ওদের একটা চালাক, ওরা কেমন চালায় দেশকে, ওদেরকে দিয়ে দেখুক একবার মানুষ। সামনে কোন দলটা ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবো? এরকম কোনো কাউরে তো আপাতত দৃষ্টিতে দেখতেছি না। আঙ্কেল কথা বলুন। মানে উনি বলতেছেন জামায়াত, কিন্তু জামায়াতের ক্ষমতার স্বাদ তো আমরা পাই নাই। এখন ক্ষমতার আগে অনেকেই অনেক রকম অনেক কিছু বলে, 50 বছর যাবত এরকম দেখে আসতেছি, কিন্তু ক্ষমতায় আসার পরে তার আসল চরিত্রটা ফুটে ওঠে। তো সেটার জন্য আমার মনে হয় আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ভবিষ্যতের উপরে নির্ভর করতে হবে এবং দেখতে হবে কি আসলেই তারা দুর্নীতিমুক্ত এবং নিজেরা দুর্নীতিগ্রস্ত থেকে বেরোতে আসতে পারে কিনা। আপনি কি ইসলামিক দলগুলোকে এবার দেখতে চাচ্ছেন? আসলে কি ইসলামিক দল বলতে না, ব্যাপারটা হলো যে আমি ওই দলের ইসলামী প্রোপাগান্ডা দিয়া দল গঠন করা না। আমি চাইতেছি যদি ইসলামিক শাসনতন্ত্র একটা দেশে চালু হয় বা সত্যিকারের ইসলাম যদি একটা দেশে আসে, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। সেটার জন্য আমরা আশা করি আর কি। আসলে এখন তো তরুণ প্রজন্ম যেভাবে 5ই আগস্টের পরে আমাদেরকে একটা দিক নির্দেশনামূলক ভাবে আমাদের দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, তো আসলে আমরা চাচ্ছি যে যদি তরুণ প্রজন্ম ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশটা ভালো থাকবে। কারণ আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি করে দেশটাকে পিছিয়ে নিয়ে গেছে, এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা কিন্তু তার চেয়ে যে ভালো অবস্থায় আছি সেরকম কিছু না। এখনো কিন্তু আপনি সব জায়গায় দুর্নীতিতে ভরপুর। আপনি রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট ভাঙতে পারে নাই, প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে, তাদেরকে দিয়ে কাজ হচ্ছে না। তো আসলে সংস্কার সবার আগে জরুরি, তারপরে হচ্ছে আমরা দেশ চালাইতে হবে। আপনি যতই চাপ দেখ, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরেই যে ভালো কিছু হবে সেরকম কিছু না। সংস্কার না হওয়া পর্যন্ত আপনি এগুলা কিছুই হবে না। আপনি ইলেকশন হবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আবার আগের মতনই হবে। আমরা চাচ্ছি যে সংস্কার আগে হোক, সংস্কারের পরবর্তীতে আপনার জনগণ যাকে নির্ধারণ করবে, জনগণ যাকে চাবে তারা আসুক, দেশ ভালো যাবে। কোন দল আসলে চাঁদা মুক্ত ক্ষমতায় আইব এটা আমার কোনো নাই, এমন কোনো নাই। তারপরে মনে করেন যেভাবে পরিস্থিতি চলছে, এটা পরিস্থিতি সম্ভব না। যে কোনো মুহূর্তে মনে করেন একটা দুর্ঘটনা বা একটা হয়ে যেতে পারে, কারণ আমাদের পেটে ভাত নেই এখন, বুঝছেন। এখন যে সমস্ত ন্যায্য মূল্য দাম বাড়তে আছে যেভাবে, এভাবে মানুষ কারে যে কি করবো এটা আমরা নিজেও বুঝতে পারি না। সামনে কোন দল চাচ্ছেন? সামনে কোন দল আছে না, কোন দল আছে এটা আল্লাহ ভালো জানে। আমি বলতে পারি না, যে আল্লাহ ভালো জানে যে কোন দল আসবে, এটা আমি এমন গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি না।
ঠিক আছে, আপনি হইলে আপনিও আসতে পারেন, আপনি যে দলই হন, যদি ভাগ্য আপনার থাকে। স্যার এখন আসিল তো এক মাথা, আসিল এক মাথা, এখন তো 3 মাথা। এখন যদি হেটারসি আরো খারাপ হয়, মানে আল্লাহ জানে বাকিটা, আপনি কোনটা চান? আল্লাহ তাআলা। আমি তো চাই যে এরা সমাধান ভালো করে সুন্দর করে দেশ চালাতে পারে, যারা পরিচালনা করতে পারে, এরা যেন ক্ষমতায় আসেন। যারা মানবতা যাদের বেশি আছে, তারা রাস্তাঘাট সবকিছুর আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, রাস্তাঘাট ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, যেখানে মারে ওখানে মারে। আমরা কি করবো, কেমনে বাঁচবো স্যার? আমরা সুস্থ সমাধান চাই। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, এখন তো আওয়ামী লীগ নাই, ফিল্ডে নাই আওয়ামী লীগ নাই, আছে কি বিএনপি আর ইসলামিক দলগুলো, আপনি কোনটা চাচ্ছেন? আমি তো মনে করি স্যার, মানে এটা তো আর বলা যাবে না। এখন তো যে জনতারা তৈরি করছে, কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছে মানুষের কাছে, যারা আমরা চাই যে যারা ভালো লোক তারাই আসুক, আমরা বলবো না কারো পক্ষ থেকে। ভালো লোক কারা আছে, এটা কি বিএনপি না ইসলামিক দল? আমরা জানি না স্যার, সবারই কালা চুল, কারে বলবো না আমার চুল, এটাই। থ্যাংক ইউ স্যার। আসলে কি যে বাংলাদেশে তো মানে মোটামুটি যেইভাবে সরকার দেশ চালায়, মানে বিগত দিনে যারা চালাইছে ওরকম হইলে আর মানে ওই পরবর্তী সরকার দ্বারা আমার দরকার নেই। সামনে যদি নতুন দল বলেন বা যদি অঙ্গীকার ওইভাবে দিয়ে তো কেউ রাখে না, রাখলে হয়তো দেখা গেছে যে না আবার বিএনপি আসবে এরকম বলতাম। কারণ আমার মতে যে নিরপেক্ষ, যে মুরব্বী যেটা বললো যে নিরপেক্ষ যদি এরকম জনগণের ভোটে যে আসবে ওটাই গ্রহণযোগ্য, যেটা আমরা মনে করি। সেটাই হচ্ছে জনগণের ভোট, নিরপেক্ষ বলতে কোনো কথা নাই। সেটাই কি আপনারা কোনটাকে বেছে নিতে চাচ্ছেন? সেটাই কি আপনারা কি ইসলামিক দল বেছে নিতে চাচ্ছেন না বিএনপি বা আওয়ামী লীগ, কোনটা বেছে নিতে চাচ্ছেন? না, আমরা আগে চাচ্ছি যে নিরপেক্ষভাবে ভোট হোক, ভোটের দ্বারা যে নির্বাচিত হবে তারই দরকার। আমাদের হ্যাঁ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বয়স অনুযায়ী মনে হচ্ছে বাংলাদেশের সবগুলো দল দেখছেন। জি। এখন আমাদের দেশটা পরিবর্তন দরকার। সামনে কোন ধরনের সরকার আসলে বা কোন ধরনের দল আসলে, কোন দলটা আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে? এখন তুমি এটা তো এখনো বোঝা যাচ্ছে না। আপনার আইডিয়া অনুযায়ী, যেহেতু বয়স্ক মানুষ, এই দলটা আসলে আমরা একটু দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পেতে পারি। আইডিয়া অনুযায়ী এখনো বোঝা যাচ্ছে না। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে? এটা আমাদের চাঁদা দুর্নীতি মুক্ত করা দরকার। কোনটা আসলে আমরা ভালো চাই, কোন দলটা সেটা ভালো? যেটা ভালো এটি। আপনার অভিমত নাই, মতামত নাই? আমি বুঝি না এত কিছু। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে বললেন ভালো আছি, সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? আমি তো চাই একটা সুস্থ ভালো একটা পরিবেশ, সে যে কোনো দল হবে, আমার কোনো সমস্যা নেই। আমরা সাধারণ মানুষ ভালোভাবে থাকতে চাই, এতে আমরা খুশি। ওইটা আমি বলতে পারতেছি না, ওইটা উপরওয়ালা জানে, কিছু বুঝতে পারছেন না, আমার কোনো আইডিয়া নেই। যা জানে আল্লাহ জানে, কথা হচ্ছে না। আমরা তো মানুষ, কপালে যা আছে তাই হবে, কিছু বুঝতে পারছেন না। অযথা মানুষ যে দরকার আছে, মানুষ সবই ভালো, ভালো কাজ করলেই ভালো, কিছু বুঝতে পারছেন। ধন্যবাদ। সামনে কোন দল ক্ষমতা আসলে বা কোন ধরনের সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে? মানুষের দিকে যারা তাকাবে, যারা গরিব মানুষের দিকে নজর রাখবে, তারা এই ক্ষমতায় আসবে। এই গরিব মানুষের দিকে তাকানোর দল কোনটা? আওয়ামী লীগ, বিএনপি, ইসলামিক দল? আমরা আসলে কোনো দলকে এভাবে সমর্থন করতে পারি না। আমরা সাধারণ জনগণ, আমরা চাই নাগরিক অধিকার, যেটা মানুষের অধিকার। এই নাগরিক অধিকারটা পাবো কাদের থেকে? এটা যে ভালো কাজ করবে আমরা তাদের সাথে আছি।